ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে ব্যাংক পাড়ায়। অন্য যে কোনো সময়ের চেয়ে এবার অতিরিক্ত 40 ভাগ লেনদেন হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। বাড়তি চাহিদা মেটাতে অতিরিক্ত কাউন্টার বুথ ও জনবল বাড়িয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এছাড়াও গ্রাহক পর্যায়ে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত অর্থ সরবরাহ করা হয়েছে। আরও জানাচ্ছেন শারফুল আলম। আসছে ঈদ, বাড়ছে কেনাকাটা আর খরচের হিসাব, আর তাই স্বাভাবিক নিয়মেই ভিড় বাড়ছে ব্যাংকগুলোতে। বেতন বোনাসের টাকা তুলতে কাউন্টারগুলোতে গ্রাহকদের ভিড়। এই ব্যস্ততা সামাল দিতে ব্যাংকগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। বাড়ানো হয়েছে কাউন্টারের সংখ্যা। ছেলেমেয়েরা আছে, নাতি নাতনিরা আছে, তাদের জন্য বাজার করতে হবে, ঈদের বাজার। কম্পিউটার অ্যাক্সেসরিজের দোকান আমাদের, তো ব্যবসা আমাদের সেল হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি। তো এই কারণে আমরা জমা দিচ্ছি আর কি টাকাটা। ব্যবসায়ীদের পণ্য বিক্রি হচ্ছে, সে টাকা আসতেছে, আবার একদিকে গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য নগদ টাকা উত্তোলনের সুবিধা নিচ্ছে। গ্রাহকের চাহিদা মতো টাকা পেতে পারে সেই ব্যবস্থা করে রাখা হয়েছে এবং তারা তাদের প্রয়োজন মতো টাকা তুলতে পারছে। এদিকে রমজান মাস জুড়ে রেমিটেন্সের পালে হাওয়া লেগেছে, বাড়ছে প্রবাসী আয়ের পরিমাণ। রেমিটেন্সের টাকা সংগ্রহ করতেও আগের চেয়ে বেশি ভিড় করছেন গ্রাহকরা ব্যাংকগুলোতে। ঈদের আর আছে 2-3 দিন 4 দিনের মতন, এই জন্য উঠাইবে আর কি। ব্যবসায়ী টাকাটা কালেকশন হয়েছে, এই টাকাটা ব্যাংকে নিরাপদ থাকে, এটার জন্য ব্যাংকে আসছে। সঙ্গত কারণেই টাকা উত্তোলনের চাপ বেড়েছে এবং একেবারে শেষ দিকে এসে এখন প্রায় অন্য যে কোনো সময়ের চেয়ে প্রায় 40% বেশি অর্থ উত্তোলনের জন্য চাপ পড়ছে। সেইটা ইতিবাচক এবং এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা বিভিন্ন ধরনের মেজার গ্রহণ করেছি। কাউন্টারের সংখ্যা বাড়িয়েছি, ক্যাশ পেমেন্টের জন্য আলাদাভাবে লোক নিয়োগ করেছি, মেশিনগুলো তো আছেই। আমাদের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার ব্যবস্থা করেছি। ক্যাশ ফিডিংয়ের জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আমাদের ডিভিশনাল অফিস, আমাদের যারা মানে ফিডিং ব্রাঞ্চ, তাদেরকে নির্দেশ। অর্থের কোনো ক্রাইসিস হয় না। ঈদের আগে ব্যাংক লেনদেন চলবে 25 ও 27 মার্চ। সেই হিসাবে ঈদ ছুটির আগে শেষ ব্যাংকিং কার্যক্রম চলবে বৃহস্পতিবার। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।